এই জলটা কোথা থেকে আসছে এখনো তো কেউ বলতে পারে না। তো দেখে নাও পাহাড়ের অবস্থা, প্রচুর পরিমাণে পাথর রয়েছে, তা সত্ত্বেও প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি উঠছে কষ্ট করে পরে। খেয়ে যাও শরবত, উঠে যাও পর্বত, পাতিলেবুর জুস খাও, হুস করে নেমে বাড়ি চলে যাও, পরে যাও হাড়, উঠে যাও পাহাড়, ঠান্ডা ঠান্ডা কুলকুল, চারিদিকে বিউটিফুল, জলের জ্বরে ফলের রস, না খেলে মন করবে ফসফস, খেয়ে যাও লেস, ঘুরে বেড়াও দেশ বিদেশ, পরে যাও আহার, উঠে যাও পাহাড়, 10 টাকায় জীবন ঠান্ডা, মন ঠান্ডা হবে, এসো এখানে। ভিউটা দেখা জাস্ট, এখানে পাহাড়ের ভিউটা আসছে খুবই সুন্দর। এই জায়গার থেকে তোমরা এখান থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো, খুবই। ঠিক আছে, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমার মন্তব্য হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত শুশুনিয়া পাহাড়। আর এই শুশুনিয়া পাহাড় বাঙালিদের অন্যতম ভ্রমণ কেন্দ্রের জায়গা হয়ে উঠেছে। আর এই শুশুনিয়া পাহাড় তোমরা কিভাবে আসবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় রয়েছে, কতই বা খরচ হতে পারে এই শুশুনিয়া পাহাড় এলে, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর এখানে পিকনিক প্লেস কোথায় রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এই বাঁকুড়া জেলার অন্তর্গত শুশুনিয়া পাহাড়। তো আমি এখন দাঁড়িয়ে আছি, মেন রোড আছে, যে মেন রোড আছে সেখানে, আর সেখান থেকে একটু ভিতর দিকে। আর দেখে না তোমরা, এটা হচ্ছে পিকনিক স্পট। আর প্রচুর পরিমাণে পিকনিক স্পটে দেখতে পাচ্ছি বাস এসেছে, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এখন থেকেই পিকনিক স্টার্ট হয়ে গেছে। এখন থেকেই প্রচুর পরিমাণে মানুষজন পিকনিক করা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে বাস রয়েছে দেখতে পাচ্ছি, এখন থেকে বাস চলে এসেছে। আর যেহেতু এখনও তো আরও 25 ডিসেম্বর 2 থেকে 3 দিন বাকি রয়েছে, তার আগের থেকেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন পিকনিক করা স্টার্ট করে দিয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, এটা রয়েছে পিকনিক প্লেস, এখানে তোমরা পিকনিক করতে পারো। আর শুশুনিয়া পাহাড়ে আর মেলাও লাগে, এই পিকনিক প্লেসের টাইমে প্রচুর পরিমাণে মেলা বসে আর দোকানদানি বসে তার সাথে সাথে। আর দোকানদানিগুলো দেখে নাও তোমরা, প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, এখানে পাথরের জিনিস রয়েছে দেখতে পারো। দেখতে পাচ্ছি যে পাহাড়ের রাস্তা যে রয়েছে সে রাস্তাতে প্রচুর পরিমাণে দোকানদানি বসেছে। আর এধারে দেখে নাও তোমরা, এদিকে প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য, তার সাথে সাথে ঠাকুরেরও মূর্তি রয়েছে। যেমনটা তোমাদেরকে বললাম, এই শুশুনিয়া পাহাড়ে প্রচুর পরিমাণে মেলা বসেছে এই পিকনিকের টাইমে। তোমরা দোকানগুলো প্রচুর পরিমাণে দোকান রয়েছে, দু সাইডে দোকান রয়েছে, পাহাড়ের যে রাস্তা রয়েছে সে রাস্তাতে প্রচুর পরিমাণে দোকানদানি বসেছে। আর কিছুদিন পর আরও দোকান বসে যাবে, এই সাইডেও দেখতে পাচ্ছি দোকান বসার কাজ চলছে। আর প্রচুর পরিমাণে দোকান বসছে, আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন এসেছে পিকনিক করতে। তো চলো এখন ভিতর দিকে যাই, দেন পাহাড়টাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এদিকে দেখে নাও তোমরা, মেলার মধ্যে একটা ব্যাগের দোকান বসছে, প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে, প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, লেডিস ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। জলটা কোথা থেকে আসছে এখনো তো কেউ বলতে পারে না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে বলতে পারো। আর এই মূর্তিটাকে নাকি দিনের দিন বাড়ছে এখানকার লোকজনরাই বলে। দেখতে পাচ্ছ মূর্তিটা খুবই সুন্দর রয়েছে। আর এখানে জলটা পড়ছে, আর এদিকে রয়েছে মন্দিরগুলো, আর এই হচ্ছে পাহাড় যাওয়ার রাস্তা। তো চলো পাহাড়টা তোমাদেরকে একটু উঠিয়ে দেখানো যাক। পাহাড়ের রাস্তাটা খুবই খারাপ রয়েছে দেখতে পাচ্ছি, পাথরে ভরা পুরা, আর পুরো পাথর রয়েছে রাস্তাটাতে দেখতে পাচ্ছি। এখন পাহাড়ের ওপর দিকে যাব, পাহাড়ের ওপরে ট্রেকিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো ওপর দিকে যাওয়া যাক। আর পাহাড়ের রাস্তা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে খারাপ অবস্থা রয়েছে, পাথর রয়েছে প্রচুর পরিমাণে, আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মানুষজন উঠছে পাহাড়ের ওপরে। তো দেখে নাও তোমরা, প্রচুর পরিমাণে পাথর রয়েছে রাস্তাটা দেখতে পাচ্ছি, আর প্রচুর পরিমাণে মানুষজন উঠছে। রাস্তাটা কিন্তু ভালো রয়েছে, মানে ঝুপ জঙ্গল নেই, পুরো পাথর রয়েছে, পাথরের রাস্তা রয়েছে। আর প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি পাহাড়ে উঠেছিল আর নামছে অনেকজন।
এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নেবু জল, তার সাথে সাথে জল পেয়ে যাবে তোমরা। তো কাকার কাছে কি কি পাওয়া যাবে? যতগুলো সেগুলো সবই পাওয়া যাবে, তাও কি কি? ছাতু আছে, লেবুর শরবত আছে, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস আছে, কেক আছে, বিস্কিট আছে, চকলেট আছে, চিপস আছে, কুরকুরি আছে, এই সকল। আর দাদা তুমি খুব সুন্দর শ্লোক বলো, একটা শ্লোকটা বলো, শ্লোকটা একটু বলো। খেয়ে যাও শরবত, উঠে যাও পর্বত, পাতিলেবুর জুস খাও, হুস করে নেমে বাড়ি চলে যাও, পরে যাও হার, উঠে যাও পাহাড়, ঠান্ডা ঠান্ডা কুলকুল, চারিদিকে বিউটিফুল, জলের জলে ফলের রস, না খেলে মন করবে ফসফস, খেয়ে যাও লেস, ঘুরে বেড়াও দেশ বিদেশ, পরে যাও আহার, উঠে যাও পাহাড়, 10 টাকায় জীবন ঠান্ডা, মন ঠান্ডা হবে, এসো এখানে। দাদার কাছে আমিও একটা ঠান্ডা নিয়ে নিলাম। তো তোমরা চাইলে দাদার কাছ থেকে ঠান্ডা বা খাবার জিনিস রয়েছে, বিস্কুট রয়েছে, আরও চা রয়েছে, লেবু চা রয়েছে। তো তোমরা চাইলে বিশ্রাম নিয়ে পরে কিছু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর তোমরা রেস্ট নেওয়ার পর উঠতে পারো ওপরে। আর প্রচুর পরিমাণে উঁচু রয়েছে, আর তা সত্ত্বেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন উঠছে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা ধাপে ধাপে দেখতে পাচ্ছি এরকম খাবার জিনিস রয়েছে। তো তোমরা চাইলে এই দাদাদের কাছ থেকে নিতে পারো, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে। তো আর প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি রেস্ট নিচ্ছে, আর দাদাদের কাছ থেকে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পর অপর দিকে আরও জার্নি শুরু করছে। তো চলো এখন অপর দিকে যাই, আর অপর থেকে দেন তোমাদেরকে ভিউটা দেখাবো। তো চলো অপর দিকে যাওয়া যাক এখন। তো এখনও দক্ষ অর্ধেকেরও উঠিনি, অনেক কষ্ট করার পর অনেকটা উঠেছি। তো আরও বাকি রয়েছে, অনেক বড়সড় রয়েছে পাহাড়টা। তো অপর দিকে যাওয়া যাক এখন। পুরোটাই পাথর রয়েছে দেখতে পাচ্ছি, আর প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি চেপেছিল, নামছে অপর দিক দিয়ে। 10 থেকে 15 মিনিট ওঠার পর অর্ধেকও উঠতে পারিনি এখনও তো। 10 থেকে 15 মিনিট ওঠার পর আরও এখন অনেকটা রয়েছে ওপরে যেতে। তো চেষ্টা করছি ওপরে যাওয়ার, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখনও 10 থেকে 15 মিনিট হলো, আর আরও বাকি রয়েছে ওপরে। আর ওপরটা দেখে নাও, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি উঁচু রয়েছে। তারপর ছোটো ছোটো বাচ্চাগুলা চেপে গেছে, ভাই বাচ্চাগুলা এত দূর চেপে গেছে। তো চলো এখন অপর দিকে যাই। টানা আধ ঘন্টা চাপার পর অর্ধেকটা উঠতে পেরেছি, আর এদিকে আরও একটা পাহাড়টা রয়েছে আরও একটু। তো এতদূর পর্যন্ত উঠলাম, আর এখানে দেখে নাও একটা চিমনি টাইপের করা হয়েছে আইফেল টাওয়ারের মতন। অপর থেকে তোমরা ফটো ভিডিও নিতে পারো, আর অপর থেকে ভিডিওটা দেখানো পুরো কুয়াশা দেখা যাচ্ছে এখনও দক্ষ। এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, আর 2টোর বেলায় দেখতে পাচ্ছ দুপুর 2টোর সময় পুরো একদম কুয়াশা হয়ে আছে এখন থেকে। আর ভোরের বেলায় তো আর কিছু দেখা যাবে না, বুঝতেই পারছো। এখন থেকে যদি কুয়াশা লেগে থাকে তো ভোরের দিকে তো আরও পুরো। ফাইনালি অনেক কষ্ট করার পর ওপরে উঠে গেছি, আর ওপর থেকে জাস্ট ভিউটা সেরা আসছে। আর ওইদিকে আরও একটা পাহাড় রয়েছে, ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট এই পাহাড়টাতে উঠলাম। আর উঠে পরে এখান থেকে জাস্ট সেরা ভিউ আসছে। আর এখানে একটা টাওয়ার টাইপের করা আছে, তো টাওয়ার টাইপের তোমরা চাইলে এখানে চাপতে পারো। ভিউটা দেখে নাও তোমরা, পুরো একদম কুয়াশা দেখা যাচ্ছে চারিদিকে। আর এদিকে রয়েছে পাহাড়টা আরও ওঠার জন্য। তো এখান পর্যন্তই চাপলাম, আর তোমরা চাইলে ওইদিকে যেতে পারো। তো ভিউটা দেখো, জাস্ট সেরা ভিউ। তো এখান থেকে ভিউটা জাস্ট আরও সেরা আসছে। তো তোমরা চাইলে আসতে পারো। আর কেমন লাগছে অপর থেকে ভিউটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কে কে শুশুনিয়া পাহাড় আসতে চলেছো তারাও অবশ্যই কমেন্ট করবে। তো চলো এবারে নিচের দিকে যাবো, দেন নিচের দিকে তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো। তার সাথে সাথে তোমরা থাকার ব্যবস্থা কথা রয়েছে সব কিছু ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখানো যাক। বাচ্চারাও অপরে উঠছে, আর একদম অপরতক্ষ উঠে গেছে দেখতে পাচ্ছি এখানে একটা ভাই। আর এই রয়েছে উপরটা, আর এখানে উঠছে দেখতে পাচ্ছি আর একটা ভাই। আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মানুষজন উঠছে এখনো পর্যন্ত। তো দেখে নাও এখানে গাছে প্রচুর পরিমাণে পয়সা ঠোকা হয়েছে। তো আমি রিকমেন্ড করব যেমন না এরকম কেউ করে, যেহেতু আমাদের প্রাকৃতিক এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে, আর গাছগুলোকে এরকমভাবে নষ্ট করা উচিত নয়। তো আমি রিকমেন্ড করব যারা যারা আছো তারা অবশ্যই এটা না করে। যেমন তোমরা গাছটার অবস্থা কি করেছে পুরো একদম, তোমরা প্রচুর পরিমাণে মানুষজন এখনও পর্যন্ত উঠছে। আর প্রচুর বড় বড় পাথর রয়েছে দেখতে পাচ্ছি, এখনও দক্ষ মানুষজন উঠছে দেখতে পাচ্ছি নিচের দিক দিয়ে। একটা ভাই দেখতে পাচ্ছি অপরে উঠে গেছে প্রায়, আর একটু রয়েছে। তো ভাই তোর বয়স কত?
8+ বয়সে ভাই এত দূর থেকে মানে এত ওপরে উঠে গেছে ভাই, দেখতে পাচ্ছ। আর একটু রয়েছে। কেমন লাগছে ভাই ওপরে যে, কেমন লাগবে? পার্কের ভিতরে এন্ট্রি করে ফেললাম, আর পার পার্সন 20 টাকা করে টিকিট লাগছে। তোমাদেরকে পার পার্সন 20 টাকা করে টিকিট কাটাতে হবে, তারপর পার্কের ভিতরে এন্ট্রি করতে পারবে তোমরা। তো পার্কটা খুবই সুন্দর রয়েছে, আর দেখে নাও ভিউটা, দেখে নাও খুবই সুন্দর লাগছে, পুরো একদম সবুজময় রয়েছে। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছি, গাছগুলোকে ডিজাইন করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট সেরা লাগছে। দেখে নাও তোমরা, একটা দাদা গাছগুলোকে সেভ করছে। পার্কটাকে আরও খুব সুন্দরভাবে সেভ করা হচ্ছে, দেখতে পাচ্ছি গাছগুলোকে খুবই সেপে আনা হচ্ছে, দেখতে পাচ্ছি এগুলো বড় হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছি। গাছেরও হেয়ার কাটিং করা হচ্ছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর। ভিউটা দেখা, জাস্ট এখানে পাহাড়ের ভিউটা আসছে খুবই সুন্দর। এই জায়গার থেকে তোমরা এখান থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো। খুবই পার্ক থেকে খুবই সুন্দর পাহাড়টা ভিউ আসছে, এখানে তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো। খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি জায়গাটা। আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাহাড়টা, খুবই সুন্দর লাগছে। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য খুব সুন্দর রয়েছে জায়গাটা। আর এদিকে দেখতে পাচ্ছি বসার জন্য জায়গা রয়েছে, তার সাথে সাথে এদিকে রয়েছে একটা খুবই সুন্দর পুকুর টাইপের রয়েছে। আর এখানে একটু জলের পরিমাণ কম আছে, তো দেখতে পাচ্ছ পুকুরটা খুব সুন্দর রয়েছে। আর এদিকে সানসেটটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর রয়েছে। এখানে দেখে নাও একটা বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা রাইড রয়েছে, আর ওই দিকেও একটা রাইড রয়েছে। আর এদিকে বসার জন্য জায়গা রয়েছে, খুবই সুন্দর জায়গা রয়েছে। তো তোমরা টাইম স্পেন্ড করতে পারো এখানে, আর থাকার ব্যবস্থা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ঝুলনা রয়েছে, তো তোমরা চাইলে ঝুলতে পারো এখানে। আর এইদিকে দেখে নাও তোমরা, এদিকে খুবই সুন্দরভাবে গাছের দেখতে পাচ্ছি হেয়ার কাটিং করে ডিজাইন করা হয়েছে, গাছগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি গাছগুলোকে আরও সেভ করা হচ্ছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা, পুরোটাই সবুজময় হয়ে আছে। এখানেও তোমরা থাকার জন্য প্রচুর পরিমাণে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকেও দেখতে পাচ্ছি থাকার জন্য বাড়ি রয়েছে এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই তোমরা পার্কের ভিতরে পেয়ে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ফুলের ডেকোরেশন করা রয়েছে। আর এদিকেও রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর রয়েছে, পার্কটা খুব বড় সড়ো রয়েছে। আর এদিকে দেখে নাও তোমরা পাহাড়ের ভিউটা জাস্ট সেরা আসছে। পার্কের ভিতর থেকে তোমরা পাহাড়ের ভিউ দেখতে পারো, খুবই সুন্দর লাগছে পাহাড়টা পার্কের ভিতর থেকে। সো তোমাদেরকে এই শুশুনিয়া পাহাড় ঘুরিয়ে দেখালাম। আর এখানে আসার জন্য তোমাদেরকে সবথেকে কাছের স্টেশন হচ্ছে দুর্গাপুর, বা তোমরা আসতে পারো রানীগঞ্জ। দুর্গাপুর থেকেও তোমরা শুশুনিয়া পাহাড়ের বাস পেয়ে যাবে, আর রানীগঞ্জ থেকেও তোমরা বাস পেয়ে যাবে। আর বা তোমরা সালতোড়া দিক থেকেও আসতে পারো, বা তোমরা বাঁকুড়া দিক থেকেও আসতে পারো। তোমরা শুশুনিয়া বাস লেখা থাকবে বাসের ওপর, তো শুশুনিয়া পাহাড় বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর ঠিক পাহাড়ের সামনেই নামিয়ে দেবে। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে তোমাদেরকে, মানে যেখান থেকে নামাবে ওখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে গেলে তোমরা পাহাড়ের রাস্তায় পৌঁছে যাবে। আর সামনেই রয়েছে পার্কটা। আর পিকনিক প্লেস দেখে নাও, প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, বাস দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রয়েছে। পিকনিক প্লেস এটা রয়েছে, আর ওইদিকেও রয়েছে পিকনিক প্লেস, তো তোমরা চাইলে পিকনিক প্লেস করতে পারো। আর খরচা বলি তো দুর্গাপুর থেকে আসতে ভাড়া লাগে মাত্র 60 টাকা, আর রানীগঞ্জ থেকে মাত্র লাগছে 40 টাকা শুশুনিয়ার বাস। আর তোমরা চাইলে আসতে পারো। আর সালতোড়া দিক থেকে জানি না কত লাগছে, তো তোমরা দেখতে পারো সালতোড়া দিক থেকে কত লাগছে। আর এখানে থাকার ব্যবস্থা বলতে গেলে তোমরা যে পার্ক রয়েছে সেই পার্কটাতে তোমরা কথাবার্তা করে দেখতে পারো, বা তোমরা কম খরচে রয়েছে ইউথ হোস্টেল, সামনে রয়েছে ইউথ হোস্টেল, তো তোমরা ইউথ হোস্টেলে কথাবার্তা করে দেখতে পারো। আর বা তোমরা এই যে পার্ক রয়েছে পার্কের ভিতরেও তোমরা থাকার জায়গা পেয়ে যাবে। তো সব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকো সুস্থ থাকো। লাভ ইউ অল। আর কে শুশুনিয়া পাহাড় আসছো 2025-এ তারা কমেন্ট করে অবশ্যই জানাবে।